গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটি আমি বিকেল 3টে থেকে শুরু করেছিলাম, তাই তোমাদের গুড আফটারনুন বললাম। এখন তো তোমরা জানো যে সব জায়গায় প্রায় আগমনের শ্যুট চলছে, তাই আমার মেয়ে বলল ফোন দেখে, মা আমাকে দুর্গা সাজাবে না? সবাই তো সাজছে। তাই আমি বললাম যেমন ভাবনা তেমন কাজ, তোর আশা পূরণ করে দিক, চল যেমনই পারিক। মা দুর্গার সাজ তো সবাই সাজতে পারবে না, কারণ মা দুর্গার সঙ্গে ছোট হোক বা বড় হোক কারোরই তুলনা চলে না। তবে যেটুকু পেরেছি, যেটুকু ঘরের মধ্যেই সামগ্রী ছিল সেটুকু দিয়ে ওকে সাজিয়েছি। ও যেহেতু নাচ শেখে তাই ওর প্রায় সামগ্রী বাড়িতেই থাকে, তাই ওকে যেটুকু পেরেছি ওকে সাজিয়েছি। দেখো কথা বলতে বলতে প্রায় ওকে সাজানো কমপ্লিট, ওর ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। কারণ তোমাদের ফুল যে মেকআপ সমস্ত কিছু দেখাতে পারলাম না, কারণ সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো, লাইটে ওকে বের করতেছিলাম। এই মুহূর্তে দেখো কারেন্ট চলে এসছে, তাই তোমাদের দেখাইনি। কিন্তু কখন যদি মনে হয় তোমরা দেখবে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানাবো। তো দেখো কিভাবে আগমনের শ্যুটটা করলাম। দেখো পেছনে আমি কাপড়টা ধরে মানে কাপড়ের আঁচলটা ধরেছিলাম, যেহেতু ওকে ধুতি স্টাইলে শাড়ি পরিয়েছিলাম, ওর আঁচলটা একটু বড় রেখেছিলাম, তাই আঁচলটা ধরে ওর একটা ফটোশ্যুট হলো। তারপরে দেখো আমরা কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছি, ওর সাইডে কাশফুল ঘেরা হবে। যেহেতু ও খুব ছোট, কাশ বাগানে তো নিয়ে যেতে পারছি না, তাই ওকে এখানে কাশফুলের শট নেওয়ার জন্য সাইড থেকে আমরা দুজন কাশফুলটা ধরেছি। আর ওর ভিডিও ওর দাদাভাইরা নিচ্ছে, দাদাভাইরা খুব ফোনে বোঝে, আমি অতটা বুঝি না, তাই ওরাই এসেছিলো এই শ্যুটটা করার জন্য। তো দেখো ওরাই ক্যামেরা থেকে এইগুলো নিচ্ছে। খুব সুন্দরভাবেই ছবিগুলো এসেছিলো, সত্যি বোঝা যাচ্ছিল না যে কাশ বাগানে আছে কি ওরা ছাদের মধ্যে শ্যুট হচ্ছে। এটা আমাদের ছাদের মধ্যেই শ্যুটটা হচ্ছিল। দেখো তারপর আমি আমার ছেলেকে ধরতে চলে গেছিলাম, ছেলে যেহেতু পেছনে যাচ্ছিল, তাই তারপর ওর কাকু আর ওর বৌদি ভাই পেছন থেকে ধরেছিল। দেখো কাশফুলটা পেছন থেকে ধরেছিল বলে খুব সুন্দর ভিডিও এবং ছবি দুটোই এসছিল। তারপরে দেখো একটা শাঁখ নিয়ে শ্যুট হলাম, শাঁখ নিয়ে ও শাঁখটা ধরার স্টাইলটা দেখো খুব সুন্দরভাবেই ও ধরেছিল। ওকে একবার জাস্ট বলেছি, ও তারপরে খুব সুন্দরভাবে ভিডিও শ্যুটগুলো করেছে। তারপর দেখো একটু ধুনো দিয়ে, নারকেল ছোবড়া দিয়ে একটু ধুনোর মতো ধুঁয়ো করছিলাম, যাতে ধুঁয়োর মধ্যে ভিডিও শ্যুটটা খুব সুন্দর আসে। ও তো কিছুতেই করতে চায় না, শুধু বলছে আমার চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে। তারপর ওর পাপা বলার পর দেখো কিছুতেই করতে চাইছিল না, তারপর ওর পাপা বলার পর ও খুব সুন্দরভাবে শর্টগুলো দিয়েছিল। তোমাদেরকে অবশ্যই শর্টগুলো দেখাবো, শর্টস ভিডিওতে ইউটিউবে ছাড়বো, তোমরা তখন দেখবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। এখন তোমরা দেখো কিভাবে ধুঁয়োর সিনটা করলাম। দেখো একটু সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে গেছে, পেছনে সূর্যটাকে দেখা যাচ্ছিল। তারপর ওর মুডটা ঠিক করার জন্য বললাম, গান ছেড়েছিলাম, বললাম তুই একটু ডান্স করবি? ও বলছে হ্যাঁ, যেহেতু ও নাচ শেখে, নাচ করতেও খুব ভালোবাসে, তাই ও একটা দেখো নাচ করতেছিল, গান হয়েছিল আয় গিরি নন্দিনী, এই গানটা হয়েছিল, ও সেই গানটাতেই নাচটা প্র্যাকটিস করেছিল। তো খুব সুন্দর, ও যে খুব সুন্দর মানে এক একটা শট খুব সুন্দরই দিচ্ছিল, কারণ ও সত্যিই খুব বাচ্চা। এখন ওকে দেখতে মনে হচ্ছে খুব লম্বা চম্বা, কিন্তু ওর বয়স এই 6 বছর, ও 1-এই ভর্তি হয়েছে, খুবই বাচ্চা, কিন্তু ও সাজতে খুব ভালোবাসে এবং ওর শটগুলো এত সুন্দর সুন্দর দিচ্ছিল যে কি বলবো। তারপরে দেখো শটগুলো কমপ্লিট হওয়ার পর একদম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছিলাম জলে। এটা আমাদের বাড়ির সাইডেই একটা ফুল বাড়িতে জল হয়েছিল, সেখানেই নিয়ে গেছিলাম। তো তারপরও চলার সিনটাও নিলাম। দেখো বলতে বলতে আমাদের সমস্ত শট কমপ্লিটও হয়ে গেছিলো, আমরা বাড়িও চলে এসেছিলাম। ওকে তারপর ফ্রেশ করলাম, ওকে পা হাত ধোয়াধুয়ি করে ভালো করে ফ্রেশ করলাম, ওর মেকআপটা তুললাম খুব সুন্দরভাবে। ওকে স্যাটেবল করার পর সব জিনিসপত্র জানো সাজালে কেমন আগোছালো হয়ে থাকে, সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে ওর সব কিছু গোছানোর পর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে।